দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার অবসান 1992 শেষে প্রয়াত বাবা হরিসাধন দগরির শান্ত শান্তির আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা জেনেছি যে আমার বাবা বিজেপি করার কারণে সিপিএম 1992 সালে বাবাকে বাড়ি থেকে ছুট করে নিয়ে গিয়ে হরিসাধন দগরিকে নদীর ধারে যে হত্যা করা হয়, কুড়ালে করে কোদালে করে টাঙি করে কেটে দিয়েছিল। আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমরা মনে মনে জেদ নিয়েছিলাম যে বাবা যে দলটা করে মারা গেছে সেই দলটা যেদিনে ক্ষমতায় আসবে সেদিনই আমরা তার খাদ্য শান্তি অনুষ্ঠান করব। পরিবারের সদস্যরা জানান বাবার মৃত্যুর পর তারা একটি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা না পর্যন্ত আমরা দলের সাথে কথা বলবো, দল যেভাবে চলতে বলবে আমরা সেভাবে উঠেছিলাম। ধর্মীয় নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তির আয়োজন করা হয়েছে বলে তাদের দাবি। পরিবারের সদস্যদের বক্তব্য, এত কাবিলা বলে ডাক নামে চিনে, তারা মানসিক শান্তি পেয়েছে। আমার নাম তন্ময় দগরি, ডাক নাম বাপি বলে সবাই চিনে। দগরির আত্মার শান্তি মশাল মিছিল করেছিল, তার জন্য মারপিট হয়েছিল। সকালবেলা বিছানা থেকে উঠে মুখ ধুচ্ছিল, তখন সিপিএম এর লোকরা সবাই এসে ঘর ঘেরাও করে ঘর থেকে বের করে নিয়ে যে ছুট করে নিয়ে যে নদীর সেপারে শিলাবতীর সেপারে নিয়ে যে টাঙি করে চটিয়ে হত্যা করে দিয়েছে। তার আগে মারপিট আরো হয়েছিল পোলেতে। পোলে তখন কোন দল করতো? কোন বিজেপি করতে করছিল। হ্যাঁ, বিজেপি করছিল। তার জন্য সিপিএম এর লোকরা, সিপিএম এর নেতারা সবাই খেদাড়ে নিয়ে যে 2 থেকে 2,500 লোক খেদাড়ে নিয়ে যে নদীর সেপারেতে মারপিট হচ্ছিল, দমে মারপিট হয়েছিল। ও একাই সব লোককে হারিয়ে দিয়েছিল। টাঙ্গি বললাম দিয়ে মারপিট করছিল, টাঙ্গিগুলোকে সব ঠেঙাই করে ঠেঙে ভেঙে দিয়েছিল। দিবার পর একা হয়ে গেল। তখন একটি ছোট্ট লাঠি হাতে করে নিয়ে যাচ্ছিল। যাবার পরে একটা বাড়ির পাশে যে ঢুকতে যাচ্ছিল, সে বাড়ির পাশে ঢুকতে পারেনি, দরজার সামনে চলে গেছিল, ঢুকতে দেয়নি তারা। না দিবার জন্য কলতলাটায় দাঁড়িয়ে ছিল। যেয়ে সিপিএম এর লোকরা যেয়ে পেছন দিক থেকে যেয়ে ঘাড়ে ঘা দিয়ে দেয়। ঘাড়েতে ঘা দিয়ে দিবার পর পড়ে যায়। পড়ে যাবার পরে সবাই মিলে যে চটাচটি করে দেয়।